আসসালামু আলাইকুম গাইস, আমরা এখন চলে যাচ্ছি গাঙ্গিনাপাড়। তুষার সাথে আছে। গাঙ্গিনাপাড়টা শহর অনেক সুন্দর, ময়মনসিংহের মধ্যে নামকরা একটি শহর। অনেক কিছু কেনাকাটার জন্য বিখ্যাত একটি জায়গা। এখন আছি ময়মনসিংহ রেল স্টেশনে। চারিদিক দিয়ে দেখা যায় খুব সুন্দর, এবং পিছন দিক দিয়ে যেগুলো দেখা যাচ্ছে এগুলো পুরাতন ট্রেন, আগে যেগুলো চলতো এখন বর্তমানে আছে। নতুন এই কিছু ট্রেন এখনো পরে আছেন এদিকে নিচে। আর একটা ট্রেন মাত্র আসলো, অনেক লম্বা। এখানে স্টেশনে যাত্রীরা আসে যায়, যার যার মনে চাচ্ছে যেটা কেনার জন্য সেটা কিনতেছে, এবং যার এদিকে বাসা বাড়ি নাই তারা এখানে শুয়ে থাকে, ঘুমায়, এবং তাদের মতো নিজস্ব জায়গার মতো একটা ঘরবাড়ি বানিয়ে ফেলছে। এবং এই সাইডের দিকে আবার বস্তির মতো একটা আছে, জায়গা আছে পিছনে যে এখানে, এবং দেখার মতো একটা জায়গা ছিল। আপনারা যারা আসছেন তারা হয়তো জানেন যে স্টেশনটা কেমন। অনেক বড় এবং দেখতেও খুব সুন্দর, নিবিড়। মানুষের যে আগে অনেক মানুষের আনাগোনা ছিল, এখন কিছু কমে গেছে, হয়তো মানুষের ব্যস্ততা বেশি, সেই জন্য হয়তো কমে গেছে। আর যে ট্রেনে আসলো এটা দেখলাম অনেক লম্বা। এটা হয়তো স্টেশনের মাঝে এটাই হয়তো লম্বা থাকতে পারে আমার জানা মতে, কিন্তু এত লম্বা ট্রেন না। আমি তো আগে কয়েকবার গেছি, কিন্তু এত লম্বা হয় দেখি নাই, হয়তো এটাই বড় মনে হয়। অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম আমরা, দেখলাম জায়গাটা অনেক সুন্দর। রেল স্টেশন আমাদের ময়মনসিংহ জেলার মধ্যে একটি বিখ্যাত জায়গা রেল স্টেশন। সেখানে দেখলাম অনেক মানুষ রেলে যাইতেছে, এবং অনেকজন আছে রেলের জন্য অপেক্ষা করতেছে। কেউ দোকানে আড্ডা দিতেছে, কেউ আবার ঘোরাঘুরি করতেছে। যারা যারা আসবেন সাবধানে চলাফেরা করবেন, কারণ দুষ্ট লোকের অভাব তো নাই দেশের মধ্যে। ডাকাতের হাত থেকে বাঁচা যায়, চোরের হাত থেকে বাঁচা যায়, কিন্তু নেশাখোরের হাত থেকে কখনো ছুটে আসা যায় না। সো তারা ডাকাত এবং চোরেরা হয়তো কিছু বোঝালে বুঝবে, কিন্তু নেশাখোররা তাদেরকে সারাদিনে বুঝাইতে পারবেন না। তাদের নেশা টাকা যে পর্যন্ত না উঠবে সেই পর্যন্ত আপনাকে আটকিয়ে রাখবে। টাকা না দিলে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে। যদি আপনি হাত থেকে বেঁচে যান তাহলে তো ভালোই, সাবধানে চলাফেরার কোনো কিছু বিকল্প নেই। সো আমাদের ব্লগটি এই পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর আমাদের যদি ব্লগটি ভালো লাগে আমাদের পরবর্তী ভিডিওটি দেখে আসবেন, এবং আপনার মূল বক্তব্যটি জানিয়ে দেবেন আমরা কিভাবে কি করতে পারি। সো সবাইকে ধন্যবাদ পাশে থাকার জন্য।